এই শাহজাহান শেখেদের কাছ থেকে ভাড়া করে শওকত মোল্লারা ভাঙড়ে নিয়ে এসে আমাদের কর্মীদের উপরে চালিয়েছিল। আমাদের খালের ওপারে একটা খালের ডিস্টেন্স প্রায় 200-250 মিটারেরও বেশি, খালের ওপার থেকে গুলি চালিয়ে আমার কর্মীদেরকে শহীদ করেছে। আমার কর্মীদের পায়ে মেরেছে, পা কেটে বাদ দিতে হয়েছে। তাহলে কি অত্যাধুনিক অস্ত্র, এটা কোথা থেকে পেল? আমি তো বলছি এই তদন্তকারী অফিসাররা শওকত মোল্লাদেরকে যদি ঠিকঠাক করে জিজ্ঞাসাবাদ করে এবং আরাবুল ইসলামকেও জেলে আছে, যে খুনের মামলা আমরা দিয়েছি, গুলি খেয়ে আমাদের কর্মী শহীদ হয়েছে, তাহলে দেখবেন অনেক সত্য উদ্ঘাটন হবে। তো ছোট ছোট গ্লক 17 একটা ছোট্ট পিস্তল, অনেক বড় বড় পিস্তলের হয়তো হদিস পেতে পারে। দেখুন, বাম কারায় কথা বলছে, বাম বন্ধু না কে বলছে? আমি আপনাদের বলি, যদি বাম বন্ধুরা বলে তাহলে বলুন আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রেস কনফারেন্স করে এই বিষয়টা কিছু বলতে, তাহলে আমি আমরা বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ভরসা আছে। সুপ্রিম কোর্ট কিন্তু এই চাকরি বাতিলে স্টে দেয়নি। বারবার আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু প্রশ্ন করেছিল, বলেছিল যারা যোগ্য তাদের লিস্ট দাও। এই অপদার্থ ব্রাত্য বসুদের সরকার, অপদার্থ পার্থবাবুদের সরকার, অপদার্থ মমতা ব্যানার্জির সরকার তার শিক্ষা দপ্তর এত নোংরামি করেছে, কিন্তু সেই স্বচ্ছ যারা ভাবে নিয়োগ হয়েছে, যোগ্যতা সম্পন্ন যারা, তাদের লিস্ট দেয়নি। ফলে কি হয়েছে, যে 26,000 বাতিল হয়েছে, এর মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরও বাতিল হয়েছে। তো এর দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। মমতা ব্যানার্জি যদি ন্যূনতম বোধ থেকে থাকেন, তার উচিত হবে এই দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা। আমি মিডিয়ার মাধ্যমে একটা অনুরোধ করব সাধারণ মানুষের কাছে, যে যাদের চাকরি বাতিল হয়েছে, যারা যোগ্যতার বেশি সে চাকরি পেয়েছে, তাদেরকে নিয়ে খিল্লি করবেন না, তাদের পাশে থাকুন, তাদের পাশে থাকার থেকে তাদের হয়ে লড়াই করবেন এই আশ্বস্ত করুন। আর যারা সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে বলুন বারবার যে কোন নেতাকে কত টাকা দিয়েছে সেই নামটা পাবলিশ করতে বলুন, সেই নামটা প্রয়োজনে কত টাকা দিয়েছে কোর্টে দিয়ে মামলা করতে বলুন। মমতা ব্যানার্জি বারবার মিসগাইড করে, অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিতে। মমতা ব্যানার্জি কতটা অসত্য কথা বলে তার একটা উদাহরণ আমি যদি দিই, 2021 সালের নির্বাচনের আগে বলেছিল ডবল চাকরি। ডবল চাকরি তো দূরের কথা, মেধার ভিত্তিতে যে চাকরি পেয়েছে তার চাকরি বাতিল হয়েছে। 10 লক্ষ যদি চাকরি থাকে, যদি সৎ সাহস থাকে, কই বলুক না কে চাকরি আটকাচ্ছে। এমন অনেক দপ্তর আছে, আপনাদের বলছি, কোনো কেস নাই, মমতা ব্যানার্জি আটকে রেখেছে। হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার বলে একটা পদ, যেটা ওয়ার্ড মাস্টার ছিল হসপিটালের জন্য, সেটা মমতা ব্যানার্জি শখ করে নামটা চেঞ্জ করলো হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার, তার কোনো কেস নাই। শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, খোঁজ নিয়ে দেখুন কোনো কেস নাই। এই ধরনের অনেক চাকরি আছে, কোনো কেস নাই, তাও ঝুলিয়ে রেখেছে। মমতা ব্যানার্জি সরকার চাকরি দিতে চায় না, মদের বোতল ধরিয়ে দিতে চায় আর কাটমানি নিয়ে হইচই করুক, এটা চাই। অপদার্থ সরকার বারবার অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তদন্তকারী সংস্থা, সেখানে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী অভিযোগ করছে যে এটা নাকি সেই তদন্তকারী সংস্থায় অস্ত্র রেখে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে। যদি তৃণমূলের নামে এই ধরনের দোষ চাপায়, তাহলে রাজ্য সরকারের উচিত হবে হাইকোর্টে মামলা করা, বাইরে ভুংভাং আওয়াজ দিলে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অপেক্ষা করব কেন্দ্রীয় এজেন্সির রাজ্য সরকারের বিরুদ্ধে যে ধরনের এত বড় অ্যালিগেশন আনছে, তার বিরুদ্ধে মামলা করছে কি করছে না। তবে একটা কথা বলবো, কে অস্ত্র নিয়ে এসছে না নিয়ে এসছে এ দেখার দায়িত্বভার তদন্তকারী অফিসারদের। তো একটা কথা বলি, যে ওখানে যে অস্ত্র ছিল গ্লক 17 বলে একটা মেশিন পাওয়া গিয়েছে, যে মেশিনটা ভারতবর্ষের কোনো পুলিশই ব্যবহার করে না। তাহলে ওই অত্যাধুনিক যেটা বেলজিয়ামে তৈরি হয়, সেই মেশিন এখানে এসে পৌঁছালো কী করে? ভয়ঙ্কর ব্যাপার, এটাকে তদন্ত করা দরকার, কে বা কাদের নির্দেশে আসছে। তবে একটা কথা বলছি, এর কিন্তু গভীর শিকড় অনেক গভীরে আছে। এই ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র